পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিসের 22 জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করা হয়। আরো জানাচ্ছেন মহসিন কবির। 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন ফায়ার সার্ভিসের 2 শতাধিক স্বেচ্ছাসেবী। শুক্রবার রাজধানীর পূর্বাচলে নির্মিত ফায়ার সার্ভিসের এই কেন্দ্রে অনুষ্ঠিত মহড়ায় অংশ নেন তারা। ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় সারা দেশে সংস্থাটির এ ধরনের প্রায় 55,000 স্বেচ্ছাসেবককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিচ্ছে ফায়ার সার্ভিস। কাজের স্বীকৃতি হিসেবে 22 জন স্বেচ্ছাসেবককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আজকে ফায়ার অ্যান্ড রেস্কিউ, সার্চ এবং ফার্স্ট এইড সম্পর্কে আমাদের অনেক মহড়া হলো এবং এই সম্পর্কে আমাদের অনেক অভিজ্ঞতা হলো। একজন নাগরিক হিসেবে আমার যে দায়িত্বটা, আমি সেই দায়িত্বটাই পালন করছি একজন স্বেচ্ছাসেবী হিসেবে। বঙ্গ মার্কেটে যে ফায়ার হয়েছিল, নিউ মার্কেটে ফায়ার হয়েছিল, বনানীতে এফআরটার, এগুলোতে অনেকগুলোতে আমি কাজ করেছি ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করার জন্য। তো মনে করি যে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে আমার সেই কার্যক্রমের ভিত্তিতেই হয়তো আমাকে আজকে এই সম্মাননাটি প্রদান করেছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের কাজের প্রশংসা করে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প, বড় অগ্নি দুর্ঘটনা, বন্যা ইত্যাদি দুর্যোগ মোকাবেলা করা দুরূহ। আপনাদের স্বেচ্ছাসেবার এই কার্যক্রম অংশগ্রহণকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। এদিকে গত বছর 5 আগস্ট খোয়া যাওয়া এসএমজি, এলএমজির মতো ভয়ঙ্কর মারণাস্ত্র সহ পুলিশের 13 শতাধিক অস্ত্র আজও উদ্ধার হয়নি। বিষয়টি নিয়ে উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করলে বরাবরের মতোই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এসএমজি, এলএমজি এই ধরনের যেগুলো মারণাস্ত্র এবং ভারী অস্ত্র, সেগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।